অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে নবম, দশম শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আলোচনার বিষয় সংবাদপত্র প্রকাশের জন্য একখানা আবেদনপত্র লেখো। আবেদনপত্রটি হলো বিদ্যুৎ সরবরাহের জন্য আবেদনপত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি বলে রাখি, বিদ্যুৎ সরবরাহ এবং বিদ্যুৎ বিভ্রাট এক কথা নয়। বিদ্যুৎ সরবরাহ হলো তোমার গ্রামে, তোমার এলাকায় বিদ্যুৎ নেই, বিদ্যুতের জন্য কর্তৃপক্ষের কাছে একটি আবেদনপত্র লেখার জন্য যে আবেদনপত্রটি, সেটি হলো বিদ্যুৎ সরবরাহ। আর বিদ্যুৎ বিভ্রাট হলো বিদ্যুৎ আছে কিন্তু মাঝে মাঝে থাকে না, এটা হলো বিদ্যুৎ বিভ্রাট। তাহলে আমরা বুঝতে পেরেছি বিদ্যুৎ সরবরাহ এবং বিদ্যুৎ বিভ্রাট কি। পরীক্ষাতে বিদ্যুৎ বিভ্রাট আসলে লিখতে হবে একরকম, বিদ্যুৎ সরবরাহ আসলে লিখতে হবে আরেক রকম। আমরা বিদ্যুৎ সরবরাহ সম্পর্কে নিয়ে আলোচনা করছি। প্রিয় ভিউয়ার্স বৃন্দ, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটা দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পুরো ক্লাসটি শোনার জন্য আহ্বান থাকলো। আজকের ক্লাসটা হলো 4 নং ক্লাস। বিষয় হলো তোমার এলাকায় বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্র প্রকাশের জন্য একখানা আবেদনপত্র লেখো। এই আবেদনপত্রের চুম্বক বিষয় হলো বিদ্যুৎ সরবরাহ। পত্রিকাতে লেখার নিয়ম হলো দুই রকম। একটি হলো সম্পাদকের বরাবর, আরেকটি হলো পত্রিকাতে যে কথাটা উঠবে সেটার জন্য আলাদা একটা সংযুক্ত পত্র লিখতে হবে। প্রথম দেখবো তারিখ। এখানে তারিখ লেখা আছে 20 মে 2025। এই তারিখটা পরীক্ষার তারিখ, 3 তারিখ লিখলে চলবে। সম্পাদক, তারপর লিখবো দৈনিক ইত্তেফাক, তারপর লিখবো ARK মিশন রোড, ঢাকা। এখানে উল্লেখ করতে চাই যে তুমি যদি অন্য পত্রিকার নাম লেখো তাহলে চলবে, কিন্তু পত্রিকার নামের ঠিকানাটা পরিবর্তন লিখতে হবে। এখানে দৈনিক ইত্তেফাক, দৈনিক ইত্তেফাকের ঠিকানা এটা, দৈনিক ইনকিলাবের ঠিকানা আলাদা, দৈনিক প্রথমের ঠিকানা আলাদা। অতএব পত্রিকা যেটা লিখবে সেটার ঠিকানা লিখতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে বিষয় সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। এটা হলো সম্পাদকের বরাবর। সম্পাদকের বরাবর লেখার সময় মহাত্মন, মহাশয়, জনাব যে কোনো একটি লিখলে চলবে। নোয়াখালী জেলার অন্তর্গত সেনবাগ থানার বড়াই গ্রামের অগণিত সাধারণ মানুষের একজন মুখপাত্র রূপে এই পত্রটি লিখছি। আপনার বহুল প্রচারিত পত্রিকায় আমার ক্ষুদ্র মতামতটুকু স্থান পেলে কৃতজ্ঞ থাকব। এখানে সেনবাগ, নোয়াখালী জেলার অন্তর্গত সেনবাগ লেখা হয়েছে। এখানে যদি পত্রিকাতে প্রশ্নের মধ্যে যেই ঠিকানা থাকবে সেই ঠিকানার নাম উল্লেখ করে লিখতে হবে, ওইখানে নোয়াখালী লিখলে চলবে না। এখানে নোয়াখালীর কথা লেখা হয়েছে, নোয়াখালী জেলার অন্তর্গত সেনবাগ, যেহেতু প্রশ্নে কোনো উল্লেখ নেই কোনো, এই জন্য এটা লেখা হয়েছে। তারপরে নিবেদক হবে মাসুদ রানা, সেনবাগ, নোয়াখালী। এই অংশটা যাবে পত্রিকার সম্পাদকের বরাবর, পত্রিকার সম্পাদকের বরাবর এই অংশটা যাবে। তারপরের অংশটা হলো পত্রিকাতে উঠবে যে কথাটা সেটা লিখতে হবে। পত্রিকাতে শিরোনাম লিখতে হয় একটি, শিরোনামটা এখানে আমরা লিখছি এইভাবে: আধুনিক সমাজ বিনির্মাণে বিদ্যুৎ সরবরাহের জন্য আবেদন। তাহলে এটা হলো আমার পত্রিকাতে উঠবে যে অংশটা সেটা। তারপরে লিখতে হবে নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন বড়াই একটি বর্ধিষ্ণু জনবহুল গ্রাম। এই গ্রামের অধিকাংশ লোক শিক্ষিত, অধিকাংশ চাকরিজীবী ও ব্যবসায়ী। এছাড়াও এই গ্রামের বহু লোক ইউরোপ ও মধ্যপ্রাচ্যে চাকরি নিয়ে বিদেশে আছে এবং অন্যান্য দেশেও কর্মরত রয়েছে। তোমরা কর্মরত রয়েছে। এখানে একটি উচ্চ বিদ্যালয়, 2টি প্রাথমিক বিদ্যালয়, গ্রামীণ ব্যাংকের একটি শাখা, 2টি গভীর নলকূপ ও 5টি চাউলের কল, একটি বাজার রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটা শব্দের অবস্থাতে একরকম হবে না। তুমি তোমার গ্রামে, তোমার এলাকার সমস্যা সম্পর্কে তুমি লিখতে পারো। তোমার এলাকাতে হয়তো 2টি প্রাথমিক বিদ্যালয় না একটি আছে, অথবা একটি বাজারও নেই, অথবা অথবা অন্যান্য অবকাঠামো রয়েছে কিন্তু বিদ্যুৎ নেই। তোমার গ্রামের বর্ণনাতেও তুমি লিখতে পারো। এখানে সেনবাগ, নোয়াখালীর বর্ণনা দিয়ে লেখা হয়েছে, অতএব সেটা বুঝতে পেরেছো। কিন্তু বিদ্যুৎ না থাকাতে
বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্ন হচ্ছে এবং নলকূপ ও চাউলের কলগুলোতে জ্বালানি তেলের ব্যবহারে কৃষকগণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ অতিরিক্ত ব্যয়ের কারণে তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না ফসল বিক্রি করে, অতএব তারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুতের অভাবে গ্রামের মানুষ রেডিও, টেলিভিশন, ইন্টারনেটের নানা সুবিধা ও বিনোদনমূলক ব্যবস্থার সুযোগ থেকে বঞ্চিত। বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। আজকে স্কুল কলেজের শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে ক্লাস করে, ইন্টারনেটের মাধ্যমে মত বিনিময় করে, ফেসবুক, টুইটার, ইউটিউব পরিচালনা করে। এগুলি করার জন্য বিদ্যুতের প্রয়োজন পড়ে, অতএব বিদ্যুৎ না থাকলে এগুলি পরিচালনা করা বেসাধ্য। আর বিনোদন মানুষের একটা অংশ, বিনোদন থেকে বঞ্চিত হলে মানুষের স্নায়বিক সমস্যার সৃষ্টি হতে পারে। তাছাড়া তাছাড়া বিদ্যুৎ না থাকাতে চোর ডাকাতের উপদ্রব বেড়ে যাচ্ছে। এই সমস্ত অসুবিধার কারণে এই গ্রামে অনতিবিলম্বে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি। এখানে উল্লেখযোগ্য যে পূর্বে বিদ্যুৎ সরবরাহের জন্য বহুবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, কিন্তু কোনো প্রকার ফলোদয় হয়নি। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে আমাদের পাশের গ্রামে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে, তাই এই গ্রামে বিদ্যুৎ সরবরাহ করতে বেশি খরচ বা অসুবিধার কোনোটাই হবে না। তারপরে নিবেদক গ্রামবাসীর পক্ষে মাসুদ রানা। নিবেদকটা অবশ্যই লিখতে হবে, কারণ নিবেদকটা লিখতে হবে এই কারণে, এটা পত্রিকাতে উঠবে। পত্রিকাতে তুমি যে দরখাস্ত লিখলে, সেই দরখাস্তের মূল ঠিকানা না থাকলে তাহলে তোমাকে তোমার পরিচয় পাবে কিভাবে? অতএব নাম ঠিকানাটা দুই অংশে লিখতে হবে। অর্থাৎ প্রথম অংশ লিখতে হবে, দ্বিতীয় অংশ লিখতে হবে, প্রথম অংশ লিখতে হবে। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটি সমাপ্ত ঘোষণা করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।